Good evening, friends. I hope you all are fine. Today, we are going to learn narration change with let. কি narration change with let দিয়ে আমরা narration change শিখতে চলেছি। খুব সুন্দর একটা টপিক, যেখানে আমাদের বেশিরভাগই অসুবিধা হয়। তো সেই বিষয়টাই আজকে আমরা শিখব সহজভাবে, যাতে আমাদের আর কোনো অসুবিধা না হয়। তো শুরু করছি। বাঁদিকে লিখেছি সাজেশন আর প্রপোজাল। কোথায় হবে সেই সেন্টেন্সটা কি বোঝাবে, কোথায় সাজেশন বা প্রপোজালকে বোঝাবে। আর ডান দিকে লিখেছি প্রেয়ার, মানে কখন প্রার্থনাকে বোঝাবে। তো এটাকে করতে গেলে আমাদেরকে আগে সেন্টেন্সগুলো ভালো করে পড়তে হবে। সেন্টেন্সগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরে বুঝতে হবে সেটা কি আমাদের সাজেশন বোঝাচ্ছে না প্রেয়ার বোঝাচ্ছে। তো সেন্টেন্স লিখেছি তিনটা করে, চলো দেখা যাক। ফার্স্ট সেন্টেন্স ইজ রাহুল সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার। রাহুল বলেছিল চলো আমাদের বিষয়টাকে শেষ করা যাক, ঠিক আছে, এটা বলেছিল রাহুল। তো এটা করার আগে আমরা আগে রুলসটা জেনে নেব। রুলসটা কি, সাজেশনের রুলসটা কি, বা প্রপোজালের রুলসটা কি, আর প্রেয়ারের রুলসটা কি, সেটা আমরা জেনে নেব। তো এখানে আমাদের সেট দিয়ে আছে। যখন আমাদের সেন্টেন্সে সাজেশন বা প্রপোজাল বোঝাবে, তখন আমরা সেইডের পরিবর্তে লিখবো ফ্রেন্ড সাজেস্টেড। কি লিখবো? সাজেস্টেড। সাজেস্টেড। নইলে লিখবো প্রপোজড। কি লিখবো ফ্রেন্ডস? প্রপোজড। PROPOSED, প্রপোজড। আর এই যে লেট, এই লেটটাকে চেঞ্জ করে লিখবো আমরা দ্যাট। এই লেটকে চেঞ্জ করে লিখবো দ্যাট। সরি ফ্রেন্ডস, দ্যাট না, শুড। লেটটা উঠে আমাদের শুড হবে। শুড। তো এবার আমাদের বিষয়টা করা যাক। রাহুল সেইড লেট আস ড্রপ দ্য ম্যাটার। তাহলে এখানে আমরা কি বলেছি? সেইডের পরিবর্তে সাজেস্টেড লিখবো। তাহলে চলো লিখছি, রাহুল সাজেস্টেড। সেইডের পরিবর্তে কাকে লিখলাম ফ্রেন্ডস? সাজেস্টেড। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই আমরা কিন্তু দ্যাট দিয়ে যুক্ত করব। দ্যাট দিয়ে যুক্ত করব, দ্যাট। এবার এখানে আস কারা? রাহুল রায় বলছে। রাহুল তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এর প্লুরাল কি হবে? আস মানে কি? আমাদেরকে। তাহলে কি হবে? তাদেরকে। তাহলে দ্যাট দে হবে। এই যে এবার বসবে কি? শুড, কারণ এখানে আমাদের শুডটা কিন্তু বসাতেই হবে। দে শুড ড্রপ দ্য ম্যাটার। দে শুড ড্রপ দ্য ম্যাটার। দে শুড ড্রপ দ্য ম্যাটার। তাহলে ফ্রেন্ডস কি লিখলাম? রাহুল সাজেস্টেড, বা প্রপোজডও লিখতে পারতাম, সাজেস্টেড বা প্রপোজড। তারপরে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো দ্যাট দিয়ে যুক্ত করব। এবার এখানে আস কাদেরকে বলছে? রাহুল। রাহুল বলেছিল আমাদেরকে, তাহলে আমাদেরকে, তাহলে রাহুলের তাহলে থার্ড পারসন প্লুরাল কি হবে? তাদেরকে। এবার সেই হিসেবে তাহলে আমাদের সাবজেক্ট কি হবে? দে। এবার তারপরে কি লিখবো? শুড ড্রপ দ্য ম্যাটার। শুড ড্রপ দ্য ম্যাটার। আচ্ছা, তারপরটা দেখা যাক। আই সেড টু মাই ফ্রেন্ড লেট আস গো ফর এ ওয়াক। লেট আস গো ফর এ ওয়াক। আমি আমার বন্ধুকে বলেছিলাম যে চলো হাঁটা যাক। তাহলে আমি কি করছি? আমি আমার বন্ধুকে সাজেস্ট করছি। তাহলে একই রকম ভাবেই আই সাজেস্টেড। আই সাজেস্টেড মাই ফ্রেন্ড। আই সাজেস্টেড মাই ফ্রেন্ড। তারপরে কি একই রকম ভাবে দ্যাট দিয়ে যুক্ত করব, দ্যাট। এবার এখানে আস বলতে কাকে বলছি? আমার বন্ধুদেরকে বলছি, আমাদেরকে। তাহলে প্লুরাল হয়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে কি হবে? দে।
তারপরে কাকে লিখবো? শুট, গো ফর এ ওয়াক, ফর এ ওয়াক। এই তো হয়ে গেল। তারপরে নাম্বার 3 তে আসা যাক। সীমা সেইড লেট আস গো হোম। সীমা বলেছিল আমাদের বাড়িতে যাওয়া যাক, এটা সীমা বলেছিল। তাহলে একই রকম ভাবে সীমা এখানে কি করছে? সাজেস্ট করছে। এখানে সাজেস্ট বা প্রপোজ করছে, এখানে আমি প্রপোজ দিয়ে লিখবো, কোনো ব্যাপার না। সীমা প্রপোজড, তাহলে দ্যাট দিয়ে যুক্ত করব, দ্যাট। এখানেও আস আছে, তাহলে কি হবে? দে। একই রকম ভাবে শুড, দে শুড গো হোম, দে শুড গো হোম। তাহলে এটা গেল আমাদের সাজেশন দিয়ে। এবার আমরা আসব প্রেয়ার। এখানে আমরা অনেক সেন্টেন্স প্রেয়ার দিয়ে পাবো, লেট দিয়ে আছে কিন্তু সেটা প্রেয়ারের অর্থ প্রকাশ করছে। তো সেটা করার আগে আমরা কিভাবে করব সেই রুলসটাকে জেনে নিই। আচ্ছা, প্রথম সেন্টেন্স একটু পড়া যাক, কিরকম সেন্টেন্স পেতে পারি। রাহুল সে, রাহুল বলেছিল লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে দাও, এটা রাহুল বলেছিল। তাহলে এটা করতে গেলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? আমাদেরকে মাথায় রাখতে হবে এই সেইডের পরিবর্তে আমাদেরকে করতে হবে রিকোয়েস্ট। কি করতে হবে ফ্রেন্ডস? রিকোয়েস্ট, রিকোয়েস্ট। তাহলে পাস্ট ফর্ম হবে কারণ সেইড আছে, বা উইশড, উইশড, রিকোয়েস্টেড বা উইশড, কমা দিয়ে লিখি, রিকোয়েস্টেড বা উইশড। আচ্ছা, আর এখানে লেটটা উঠে গিয়ে কি হবে? লেটটা উঠে গিয়ে হবে এখানে might be allowed, ALLOWED, might be allowed to। আবার অনেকে might লেখে, কি লেখে ফ্রেন্ডস? might। তো এটা হচ্ছে আমাদের রুলস। এবার এই রুলসকে ধরে আমাদেরকে লিখতে হবে। তাহলে কি বলেছে? রাহুল সে লেট মি কাম ইন, রাহুল বলেছিল আমাকে ভিতরে আসতে দাও। তাহলে আমি রাহুল আগে লিখবো। এবার সেইডের পরিবর্তে কি লিখবো ফ্রেন্ডস? অনুরোধ করেছিল, রিকোয়েস্টেড। এখানে কিন্তু উইশকে বোঝাচ্ছে না, এটা আমাদের সেন্টেন্সকে পড়েই বুঝতে হবে। রাহুল রিকোয়েস্টেড, তারপরে দ্যাট দিয়ে যুক্ত করবো একই রকম ভাবেই। এবার মি বলতে কাকে বলছে? মি বলতে কে? রাহুল। তাহলে কি হবে? এর পরিবর্তে প্রোনাউন কি বসবে? হি বসবে, কারণ এটা আমাদের মি মানে অবজেক্ট হিসেবে আছে, কিন্তু এখানে রাহুলের দ্যাটের পরে আমাদের কি বসবে? এখানে তো আমরা অবজেক্টকে তো বসাতে পারি না, এখানে আমরা সাবজেক্টকে বসাবো, হি, হি। তাহলে কি হবে? এখানে আমাদেরকে এবার লেটকে উঠিয়ে দিয়ে আমাদের কি নিতে হবে? মাইট বি অ্যালাউড টু, হি মাইট বি অ্যালাউড টু, মাইট বি অ্যালাউড টু, তারপরে যেটা আছে কামিং, কামিং। ফ্রেন্ডস, তোমরা কি বুঝতে পারছো? যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করবে, আমি আরো যথাযথ চেষ্টা করবো ঠিকভাবে বুঝিয়ে দেওয়ার। আচ্ছা, নেক্সট তারপরে কি বলেছে? আই সেড, আমি বলেছিলাম, লেট মি স্পিক ফ্রিলি, আমাকে একদম স্বাধীনভাবে কথা বলতে দাও। তাহলে ঠিক একই রকমভাবে এখানে সেইড আছে। তাহলে এখানে কি করব? এখানে কি করছে? অনুগ্রহ করে আমাকে স্বাধীনভাবে কথা বলতে দাও। তাহলে এখানে অবশ্যই রিকোয়েস্টেড লিখবো, আই রিকোয়েস্টেড, I requested that, I requested that। এখানে মি আছে, তাহলে মি বলতে কাকে বলছে? আমাকেই বলছে, আমি বলেছিলাম, তাহলে আমাকে, তাহলে আই হবে। তাহলে আমাকে অনুমতি দেওয়া হোক, মাইট বি অ্যালাউড টু করব, মাইট বি অ্যালাউড টু, টু স্পিক ফ্রিলি, যেটা আছে স্পিক ফ্রিলি। তাহলে ব্যাপারটা কি? এই যে মাইট বি অ্যালাউড টু, এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার করলাম। আর তারপরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফ্রিলি যেটা ছিল ঠিক সেটাই লিখলাম। আচ্ছা, তারপরটা কি আছে? লতা সেড টু মি লেট মি ট্রাই, লতা বলেছিল আমাকে, আমাকে কি করতে দাও? চেষ্টা করতে দাও। তার ঠিক সেরকম ভাবে এখানে লতা কি করেছিল? আমাকে রিকোয়েস্ট করেছিল, তাহলে অবশ্যই লতা রিকোয়েস্টেড, লতা রিকোয়েস্টেড মি। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে দ্যাট দিয়ে যুক্ত করব, এখানেও দ্যাট দিয়ে যুক্ত হবে। এবার মিটা কে?
মিটা হচ্ছে লতা, তাহলে শি হবে শি। এখানে লেট মি ট্রাই, হ্যাঁ এটা মাইট বি অ্যালাউড টু, এখানেও মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব। অ্যালাউড টু ট্রাই। তো এই তো ফ্রেন্ডস, সাজেশন দিয়ে এবং প্রেয়ার দিয়ে বোঝালাম। কারো যদি কোথাও কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করুন।